আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. বগুড়ার ডাকুমারাহাট গাবতলীর আলবুসরা ইসলামিয়া মাদ্রাসা হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামা একরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইয়েরা ও পর্দালের মা ও বোনেরা, আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য শুনে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উপকারী কথা আমরা শুনেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, খুব বেশি সময় কথা বলার সুযোগ নাই, রাত হয়েছে, আমাদের আবার ফজরের নামাজ পড়তে হবে। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডোবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আর জুমার দিন যখন শুরু হয়ে যায়, এই পুরো 24 ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে। কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন, কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক, সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়। এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে, একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এজন্য ভাইরা আমার,
শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো। এবং দুরুদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরুদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। শুক্রবার যখনই আসবে, আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই, বাসার লোকদেরকে মনে করাবার জন্য, স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে দুরুদ পাঠ করব। শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব, আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দুরুদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দুরুদ পাঠের সওয়াব পাবেন। তবে সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ পাঠের মধ্যে কি আছে? দুরুদ পাঠের মানেটা কি? দুরুদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আহ্বান করা। আপনি দুরুদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে, ভাই আশেপাশে মোবাইলে কথা বলে তো সমস্যা। দুরুদ পাঠের মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম, হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনিই রহমত নাজিল করবে, আপনি দোয়া করলেও করবে, আপনি দোয়া না করলেও, কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দুরুদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন, কার আওয়াজ হচ্ছে ওদিক থেকে? ভাই এদিকে কারোর মোবাইল আওয়াজ আসছে, আমরা একটু মোবাইল টিপাটিপি বন্ধ রাখি স্টেজে। হ্যাঁ, এই ক্যামেরা, এই মোবাইল এটা কে উঠেছে? তিনতলা লাগাইছে ওই যে ওইটা। এই ভাই এই মোবাইলটা তুমি নামাও, একসাথে ডাবল ইয়ে করার দরকার কি? করছো আর একটু নামাইতে পারতা, বাস। ঠিক আছে, একটু সবর করেন, আপনারা সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। তো শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো? সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার। যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে, এবং মসজিদেও আগে আগে যাবে, আর ওয়াগাসসালা ওয়াগতাসাল, ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন। জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত। হ্যাঁ, যে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নফল গোসল হলে নফল গোসল করবে জুমার দিনে। এবং সুম্মা মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, ওয়া মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে, কোনো বাহনে যাবে না। এরপরে সুম্মা দানা মিনাল ইমাম, মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে, যে আমল করলো, তেলাওয়াত করলো, দুরুদ পড়লো, বসে থাকলো, ওয়াজ শুনলো, খুতবা শুনলো, এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে, তাহলে মোট কয়টা কাজ হলো? সকালে আগে আগে উঠা, মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও, দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে, 3 নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বর হলো
ইমামের কাছাকাছি গিয়ে বসা, তার মানে আগে আগে যেতে হবে, সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ, আগে আগে যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর 5 নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মসজিদে গিয়ে আড্ডা মারলেন, কথা বললেন, গল্প করলেন, এগুলো করা যাবে না। এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেন, এই 5টা কাজ যদি করেন, আবারও বলছি, আগে আগে উঠা, গোসল করা উত্তম রূপে, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায়ও আগে আগে যাওয়া, আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা, এই 5টা কাজ যদি কেউ করতে পারে, খুব সহজ 5টা কাজ, এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সে পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 1 বছর রাত জেগে ইবাদত করা এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে যদি কারোর বাড়ি থেকে 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করি করব এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠব, যত দেরিতে ঘুমাই না কেন রাতে, যদি দেরিতে ঘুমানো উচিত না, তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে। কারণ জানেন, শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের, সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ। পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই, কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা। তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি, জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি। এই জন্য শুক্রবারে, যখনই শুক্রবার আসবে, বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে, ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, আগে আগে ঘুম থেকে উঠি, এবং গোসল তো এমনিই করি, একটু ভালো করে এই নিয়তে করলাম, এবং পায়ে হেঁটে আসবে এই নিয়তে যে সওয়াবটা পাওয়া যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না, আল্লাহ তাআলা প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অনেক উলামা ইকরাম বলেছেন, কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে, এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি, দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, মা বোনরা যারা আছেন, তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো এই আমল করতে পারবো না। তাদেরকে বলতে চাই, প্রথম কথা হলো, কিছু কিছু আমল আল্লাহ তাআলা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন, আবার কিছু মহিলাদের জন্য। যেমন মহিলারা যদি হজ করে, তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সমতুল্য বলেছেন, যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না। আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, শাহাদাতের মর্যাদা পাবে, যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না। এরকম আরো বহু বিষয় নারীদেরকেও বিশেষত্ব দেওয়া হয়েছে। তারপরও জুমার দিনের এই আমলের সওয়াবটা আমাদের বোনরা, মায়েরাও পেতে পারেন। কিভাবে? নাম্বার 1, তাদের বাসায় যে পুরুষরা আছে, ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, তাদেরকে উৎসাহ, উদ্বুদ্ধ করে, প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে, এবং তাদেরকে শিখাই দিলেন, বুঝাই দিলেন, জানাই দিলেন, এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন, জুমা আগে পাঠাই দিলেন, বলে দিলেন ঠিকমতো, তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায়, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে, যে কাজটা দেখাইলো তাকে, যে পথটায় পরিচালিত করলো, উদ্বুদ্ধ করলো, সে তাকে বের করে দিল, সাহায্য করলো, তাকে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। আবার সেই সাথে আরেকটা 3 নম্বর করণীয় হলো মা বোনদের, যে এই বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন, অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন, পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব, তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সওয়াব পাবেন। নাম্বার 4, মা বোনরা এই একই সওয়াব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ, আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না। পাক্কা যদি নিয়ত করে
তাহলে আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সওয়াব দান করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে, আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শুক্রবারের তিনটি আমলের কথা আমরা জানলাম। এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া, 2 নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া, আর 3 নম্বর হলো শুক্রবারে জুমার দিনে 5টা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবেন। আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয়। শুক্রবারে একটা সময় আছে দোয়া কবুল হয়, হাদিসে সেটা ফিক্স করা হয় নাই, কিন্তু মুহাদ্দিসরা অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত। যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন। আর যদি নিরিবিলি হাত তুলে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শুরুতে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা ইমানদারদের সমাজে, ইমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জেনা, ব্যভিচার এগুলোকে যারা ছড়িয়ে দিতে চায়, এই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। দুনিয়াতেও তাদের আযাব হবে কঠিন, আখিরাতেও কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেখেছেন। আমরা অনেকে হয়তো বলতে পারি, যারা অশ্লীলতার জোয়ার পৃথিবীতে বিস্তার করে, যারা নাটক সিনেমার নামে, যারা বিভিন্ন ডে দিবস এর নামে, ভ্যালেন্টাইন ডে এর নামে, বিভিন্ন নামে যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, যুবকদের চরিত্র নষ্ট করে, যুবকদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে উৎসাহ দেয়, এই মানুষগুলো তো আমাদের সমাজে তুলনামূলকভাবে একটু ভালো থাকে আমরা দেখি। তারা তো গাড়ি বাড়ি নিয়ে, তারা তো বিভিন্ন রকমের শয়তানের চক্রদের কাছ থেকে নানা তহবিল ফান্ড ইত্যাদি পেয়ে তারা তো দিনকাল ভালোই কাটায় আমরা দেখি। আল্লাহ তো বলেছেন যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতাকে ছড়াবে এদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। আমরা তো শাস্তি পেতে দেখি না। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে যে বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দেয় তোমরা অনেক সময় জানো না, বা পুরো বিষয়টা সম্পর্কে আল্লাহ কখন কোন আযাব কাকে কি জন্য দেয় তোমরা এগুলো জানতে পাও না, টের পাও না। আল্লাহ তাআলা ঠিকই সবকিছু টের পান। ভাইরা আমার, যারা মুসলমানদের মধ্যে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং এই ধরনের নোংরামিকে ছড়ায়া দেয়, শহরে, বন্দরে, গ্রামে, আজকাল সব জায়গায় শুরু হয়েছে, এগুলো যারা ছড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নানাভাবে শাস্তি দেন, আমরা টের পাই না। যেমন একটা উপমা দিই, এদেরকে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের শান্তি থেকে ম্যাক্সিমাম মানুষকেই বঞ্চিত রাখেন। আমি দেখেছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যারা নাটক সিনেমার নামে হোক, বিনোদনের নামে হোক, শিক্ষার নামে হোক, পাঠ্য পুস্তকে শিক্ষার নামে আপনার বিভিন্ন রকমের অপসংস্কৃতি ঢুকায়া হোক, আমাদের কিশোরদেরকে, আমাদের তরুণদেরকে, ছেলে মেয়েদেরকে যারা জেনার পথে নিয়ে যায়, ব্যভিচারের পথে নিয়ে যায়, অশ্লীলতার পথে মানুষকে উদ্বুদ্ধ করে, এই মানুষগুলোর দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে দেখবেন বেশিরভাগ অশান্তিতে থাকে। এদের দেখবেন বিয়ে আজকে হইতে দেরি তো কালকে ভাঙতে দেরি নাই। এদের দেখবেন যে যত আওয়াজ করে, যত গেট করে, যত অনুষ্ঠান করে, যত ঘটা করে যারা বিবাহ করে, বিবাহ ভাঙে ততটাই দ্রুততার সাথে এবং নির্মমভাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত অশান্তিতে রাখেন, এদের বড় একটা অংশ দেখবেন হয় আত্মহত্যা করে, সুইসাইড করে। এদের একটা বড় অংশ দেখবেন যে এরা ডিপ্রেশনে ভোগে, এরা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না, মদ খাওয়া ছাড়া তাদের ঘুম আসে না। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে বাহ্যিকভাবে মনে হয় তারা গাড়ি বাড়িতে আছে, অথচ তাদের মনের ভিতরে আল্লাহ তাআলা ত্রাসের সৃষ্টি, অশান্তির সৃষ্টি, ডিপ্রেশনের সৃষ্টি এবং প্রশান্তি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে তাদের জীবনটাকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেন। ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি যখনই আসে আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া, তারা আমাদের সমাজের যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপদগামিতার পথে নিয়ে যায়। তারা আমাদের সমাজে নোংরামিকে ছড়িয়ে দিতে চায়।
নোংরামি কোনো সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে। একটা সমাজ যদি অসভ্যতার দিকে চলে যায়, নোংরামির দিকে চলে যায়, সে সমাজ থেকে যাবতীয় কল্যাণ দূরীভূত হয়। সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যায়, সংসারগুলো ভেঙে খান খান হয়ে যায়, সমাজে পরকীয়া বৃদ্ধি পায়, ছেলেমেয়েরা অভদ্র হয়ে তারা তাদের দ্বারা নানান রকমের অপ্রীতিকর কর্মকাণ্ড ঘটায়। আমরা পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ বলি, তাদের অনেক ভালো ভালো জিনিস যেমন আছে, তাদের সমাজে কিছু অনাচারও আছে। এই অনাচারগুলোর ভিতরে একটা হলো পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বোনের, স্বামীর সাথে স্ত্রীর পর্যন্ত বোঝাপড়া নাই, কেউ কাউকে বিশ্বাস পর্যন্ত করে না, কারোর সাথে কারোর প্রতি কারোর কোনো আস্থা পর্যন্ত নাই। তাদের এই দুরবস্থা হয়েছে। তাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করার কারণে, এটাকে প্রতিষ্ঠা করার কারণে শিয়াল নিজের লেজ কাটা গেলে আরেকজনের লেজ কাটতে চায়। তারা নিজেরা ধ্বংস হয়েছে। এখন আমাদের দেশকে ধ্বংস করবার জন্য এই সমস্ত দিবস তারা এখানে রপ্তানি করে। ভাইরা আমার, আপনারা একটা পেস্ট সবসময় ব্যবহার করেন, এর নাম কি ক্লোজ আপ না কি যেন বলে, অনেকে ব্যবহার করেন আপনারা। এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে। তারা আমাদের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে। তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে। এই কাছে আসা মানে হলো জাহান্নামের কাছে আসা, এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা, এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা, এই কাছে আসা মানে হলো মা বাপ থেকে দূরে সরা, এই কাছে আসা মানে হলো কোরআন হাদিস থেকে দূরে সরা, এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা, এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা আমাদের ছেলে মেয়েদেরকে যে কাছে আসার গল্প শেখায়, এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত পরকীয়া সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে, কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে। কয়দিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে, ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লা ডাস্টবিনের সামনে বাচ্চা, সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেচতে আসে নাই, তারা শুধু প্রসাধনী বেচতে আসে নাই, তারা আমাদের দেশ থেকে এগুলা বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে, দেশের টাকা। আর তাদের দেশের যত বস্তা পচা আবর্জনা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে। আপনার আমার ইমানি দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা। আপনি টাকা দিয়ে পারলে দেশি জিনিস কিনবেন, এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না। এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে, শিশুদেরকে হত্যা করে, বোম মারে। আবার এই টাকা দিয়ে তারা আমাদের দেশে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনার বিস্তার ঘটায়। তাহলে একদিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে, আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে, আবার তারা আমার দেশের মানুষের ঈমান আমল ধ্বংস করছে। আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা। এই সমস্ত পণ্যগুলো যারা এই দেশে এগুলোর কেনা বেচা করে, এগুলোর ব্যবসা করে, তারা শুধুমাত্র এদেশ থেকে টাকা কামাইতে আসে নাই, তারা এদেশ থেকে টাকাগুলো নিয়ে যায়, আমাদের ঈমানও হরণ করে নিয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই সমস্ত অপকর্মের সাথে যারা লিপ্ত তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসের নাম আমি দেই প্রতারণার দিবস। ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত প্রতারণার দিবস। কারণ নাম্বার 1, প্রথম কথা হলো যে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন, খ্রিস্টান ধর্মের একজন যাজক। খ্রিস্টান ধর্মের একজন যাজক হলো ভ্যালেন্টাইন। সেই ভ্যালেন্টাইন ডে মানে হলো খ্রিস্টানের পাদ্রী, যাজক ভ্যালেন্টাইনের দিন। মুসলমানকে দিয়ে সেই দিনটা পালন করানোর জন্য এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস হলে তার ইংরেজি কি হওয়ার কথা? লাভ ডে, না? লাভ ডে হওয়ার কথা ছিল, এটার ইংরেজি তো লাভ ডে না, ইংরেজি তো ভ্যালেন্টাইন ডে। ইংরেজি হলো সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, হিন্দুদের বাবা পাদ্রী ভ্যালেন্টাইনের দিবস।
আর তুমি মুসলমানের ছেলে মেয়েকে এই দিবসটা গিলানোর জন্য, খাওয়ানোর জন্য, পুশ করানোর জন্য, তাদেরকে এই দিবসে নামানোর জন্য নাম দিছো ভালোবাসা দিবস। ভাইরা আমার, হিন্দুরা সরস্বতী পূজা করে, এটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় কাজ তারা করে। তাদের সরস্বতী পূজাকে যদি কেউ শিক্ষা দিবস নাম দিয়া মুসলমান ছেলে মেয়েদেরকেও সেটা করতে বলে, এই কাজটা যেরকম প্রতারণা হবে, এটা যেরকম জঘন্য হবে, এটা যেরকম 2 নম্বরই হবে, ঠিক একইভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস বললে সেটাও একই রকমের প্রতারণা হবে, গুনাহ হবে, অবিচার হবে। এই সহজ একেবারে সরল কথাটা আমাদের দেশের অনেক মানুষ বুঝতে পারছে না। ও যুবক, তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তুমি কি জানো তুমি একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস পালন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলছো, তুমি তোমার যৌবনের ভাবালুতা হারিয়ে গিয়ে তুমি তোমার ঈমানকেও যে হারিয়ে ফেলছো, তুমি সেটা টেরও পাচ্ছ না। খ্রিস্টানদের ধর্মীয় একটা দিবসকে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে গিলানোর জন্য, মুসলমানদের মধ্যে পুশ করার জন্য, অন্য ধর্মের মানুষদেরকে দিয়ে করানোর জন্য কত বড় একটা প্রতারণা করা হয়েছে যে দিবসের মূল নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, ওইটার নাম দিয়েছে কি ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন্স ডে? কি বলেন, ভ্যালেন্টাইন্স ডে না ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে ভ্যালেন্টাইন ডে বলবেন, কখনো ভালোবাসা দিবস বলবেন। এটাকে ভালোবাসা দিবস বলাটা ভালোবাসার অপমান। এটাকে ভালোবাসা দিবস বললে ভালোবাসার কি হবে? পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা, সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো বান্দা তার আল্লাহকে ভালোবাসে। বান্দা তার কেন ভালোবাসে? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রব, পালনকর্তা, তিনি আমার রিজিক দাতা, তার হাতে আমার জীবন মরণ, তিনি আমাকে সুস্থ সবল করেছেন, তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতএব তাকে আমি ভালোবাসবো। এই ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। এরপর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভালোবাসা হলো সন্তানের সাথে মা বাবার ভালোবাসা। মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না? স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসে কি বাসে না? এগুলো হলো পবিত্র ভালোবাসা। আর বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথাকথিত ভালোবাসার নামে যে 2 নাম্বারই করে, এটা ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক ঠিক বলা যুবকরা তলে তলে যদি এই কাজ করে, তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক, এটাও ঠিক। মাহফিলে ঠিক ছাড়া কিচ্ছু নেই। বুঝে ঠিক না না বুঝে ঠিক, আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করুন। যুবক ভাই, যৌবন জীবনে একবারই আসে, একবারই আসবে, 2 বার আসবে না। 1 টাইম, একবার শুধু আসবে। সুযোগ আছে, এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো, চাইলে এই 2 নম্বর পথে ব্যবহার করতে পারো। 2 নম্বর পথে যদি ব্যবহার করো, মরা লাগবে না, মরার পরে শাস্তিটা তো পরের বিষয়। দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে। একসময় তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে, অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে, এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে। যেটাকে তুমি ভালোবাসা বলছো, এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে, আখেরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে, এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো। রাস্তাঘাটগুলো ভেঙে গেলে সেগুলো কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও, কালভার্টটা ঠিক করে দাও, একটা সাঁকো তৈরি করে দাও, গরিব মানুষের উপকার করো, কোনো অভাবী মানুষের সাহায্য করো, বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও। তোমার যৌবনকালে ভালো কিছু করো, তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবনকাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন? একটা কারণ বলেছি, যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস, ধর্মীয় দিবস তাদের, সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস।
অন্যদেরকে খাওয়ানোর জন্য নাম পাল্টায় দিয়া 2 নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে, যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে। এটা একটা প্রতারণা। প্রতারণা নম্বর 2, এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে, এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে, তাই না? এরপর ভাই বোন আছে, স্বামী স্ত্রী আছে, পরস্পরের ভালোবাসাগুলো হয়। এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে, মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, বলবে? মা যদি একটু সচেতন হয়, এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এই দিনে, তাহলে একেবারে 2 গালে 2টা বসাই দিবে না? বলবে, বেয়াদব, এই 2 নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস। তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো 2 নম্বর ভালোবাসা দিবস। কোন ভালোবাসা দিবস? এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস। এটা সমাজের পশুদের যেরকম কোনো বাইন্ডিংস নাই, মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে। পশুরাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও শারীরিক সম্পর্ক করে, মানুষও করে, কিন্তু কিছু পার্থক্য আছে। পশুরা পোশাক মেনটেন করে না, মানুষ পোশাক মেনটেন করে। যে মানুষ পোশাক মেনটেন করে না, পোশাক খুলে ফেলতে চায়, কমায় ফেলতে চায়, এই মানুষ মূলত পশু হতে চায়। ঠিক একইভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায়, তারা মানুষকে পশু বানাতে চায়। অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে, এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে মা ছেলে, বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না? কেন ভাই বোনের ভালোবাসার আদান প্রদান হয় না? কেন বৈধ লিগ্যাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না? সব 2 নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয়? এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয়, সেই ভালোবাসা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে ভণ্ডামি। এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা, হারামে লিপ্ত হওয়া, আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা। এটার নাম ভালোবাসা? ভালোবাসা, আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিলে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে, আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি, এই 2 নম্বরই এই খারাপ কাজ। বদমাইশি মানে হলো খারাপ কাজ। এই যে খারাপ কাজ, বদমাইশি আমরা বাংলা বলি, এটা ফার্সি শব্দ বদমাইশি, এখান থেকে। এই বদমাইশি মানে হলো খারাপ কাজ, অন্যায় কাজ। এই যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো যারা করে, এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে। যেটা আরেকটারে বলতেছে, তোমাকে আমি ভালোবাসি, প্রেম করি, এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না, হান করব, তান করব, এগুলোর 99% হলো চিটারি। জাস্ট টাইম পাস করা, ওরে ধোকা দেওয়া, প্রতারণা করা, কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে। অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আবার এদিকে মহিলা মানসার হুজুররা এসে বলে, হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য। তো আমাদের ছেলেমেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এটা যে প্রতারণা দিবস, তার দ্বিতীয় প্রমাণ হলো এই দিবসে যদি এটা সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে এই দিবসে মা সন্তান, বাবার সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন পরস্পর ভালোবাসা আদান প্রদান হতো। কোথাও হয় না। এই দিবসে পৃথিবীতে যত তথাকথিত ভালোবাসা আদান প্রদান হয়, এই সবগুলো হলো চিপা চাপার ভালোবাসা, 2 নম্বর ভালোবাসা। অতএব এই 2 নম্বর ভালোবাসা, এটাকে এই 2 নম্বর জিনিসকে যদি ঝাঁটায়া বিদায় না করেন, তো আজকে আপনি হয়তো মজা নিচ্ছেন, কালকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যখন এই পথে চলে যাবে, তখন চোখের পানি ফেলবেন, আর কোনো কাজ হবে না, পেছনে আসতে পারবেন না। এই জন্য এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবাই নামবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রতি বছর সারা দেশে মসজিদে মাহফিলে আলেম ওলামারা সতর্ক করেন, কিন্তু আমরা অনেকে শুধু মজা লই।
মাহফিলে এসে ঠিক ঠিক বলি, আবার যে ভ্যালেন্টাইন ডে নাটক ঠিকই দেখি। যারা এই কাজগুলো করেন ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরা তাদের স্ব জাতিকে সতর্ক করেছেন, ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য বুঝাইছেন। বেশিরভাগ মানুষ পৃথিবীতে তাদের কথা শুনে নাই, তাদের প্রত্যেকটা মানুষ তার করুণ পরিণতির মুখোমুখি হয়েছে। অনেক মানুষ যারা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, তাদের এখনো পর্যন্ত দৃষ্টান্ত পৃথিবীতে আছে, উদাহরণ আছে। জর্ডানে, পৃথিবীর অনেক জায়গায় অনেক সম্প্রদায়কে আল্লাহ যে ধ্বংস করেছেন সেটা এখনো আছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আলেম ওলামারা বলে সমস্ত মিডিয়াগুলা উল্টাটা প্রচার করে, সমাজে মূলধারাটা উল্টাটা প্রচার করে। আলেমদের কথা খুব অল্প সংখ্যক মানুষই শুনে, কিন্তু এই অল্প সংখ্যক মানুষই জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি। অতএব আলেম ওলামাদের কথা কম মানুষ শুনে এটার দ্বারা বোঝা যায় এরা জান্নাতি। আর এদের বিপরীতে যারা চলে, ফাসিকদের কাফেরদের কথা যারা চলে, তারা জান্নাতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে এই দিবস সম্পর্কে একটু বেশি দূরে যেতে হবে না, অনলাইনে ঘাটাঘাটি করবেন, সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করে দেখেন এই দিবস কোত্থেকে আসছে। এই দিবসের উৎপত্তির ইতিহাসটা হাতের কাছে থাকা নেটে সার্চ দেন, দেখে যাবেন এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস। প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করুক, একজন মুসলমান সেখানে বাধা দিতে যাবে না, তারটা সে করতেছে, সে আল্লাহর সাথে বুঝবে। কিন্তু কোনোদিন একজন মুসলমান আরেকজনের ধর্মীয় দিবসে গা ভাসাতে পারে না, ওইটা সে করতে পারে না। আমি যেটা বলেছিলাম, সরস্বতী পূজাকে যদি শিক্ষা দিবস নাম দিয়া মুসলমানদেরকেও সেটা করতে উদ্বুদ্ধ করা হয়, সেটা যেরকম প্রতারণা হবে, এই ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের ধর্মীয় দিবসকে আমার যুবক যুবকদেরকে না বুঝায়, ভুল বুঝাইয়া তাদেরকে ভুল পথে নিয়ে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, 2 নম্বরই করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের গণ সচেতনতা দরকার, গণজাগরণ দরকার। তাহলে আজ থেকে যেই পেস্ট, যে কোম্পানিরা এগুলা প্রচার করে তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। এই বর্জন হবে আল্লাহর জন্য। এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ভাইরা আমার, প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেদেরটা বুঝি, পরেরটা বুঝি। আমার কোনটা আরেকজনের কোনটা এটা আমরা বুঝি কি বুঝি না? সবাই বুঝি। আমাদের গ্রাম, আমরা এটার প্রতি আলাদা টান রাখি, তাই না? এটা অমুকদের গ্রাম, এটা আমাদের গ্রাম, তাই না? এ ভাই মোবাইলের লাইট বন্ধ করেন, লাইট চোখে লাগে। আমাদের গ্রাম আমরা বুঝি, আরেকজনের গ্রাম আরেকজনের। আমার দেশ অমুকটা তার দেশ, এটা আমার, এটা তমুকের। সব কিছুতে আমরা বুঝি, এটা আমার মা বাপ, এটা তোমার মা বাপ, এটা আমার ছেলে মেয়ে, এটা তোমার ছেলে মেয়ে। আমরা সব ক্ষেত্রে নিজেদেরটা বুঝি না। শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গোলালু হয়ে যায়। গোলালু হওয়া বুঝেন? এক্ষেত্রে অন্য ধর্মেরটাও গা মাখাইতে তার কোনো আপত্তি হয় না, তার মধ্যে কোনো বাধে না। সে বুঝবে মুসলমান, আমার ধর্ম এটা, তোমার ধর্ম, তোমারটা তুমি করো, বাট আমি তোমারটা করতে যাব না। এটা আমার ধর্মীয় আত্মসম্মানের ব্যাপার, এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তুমি গোলালু হয়ে যদি অন্য ধর্মের মানুষেরটাও তোমার গায়ে মাখাও, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। অতএব ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নোংরামি আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে নামক এই প্রতারণার দিবসের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শোনাইতে বলে না। কাছে আসার পরের গল্প আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে, আছে না নাই? কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকীয়ার পথে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে, কত মানুষ মা বাবার অবাধ্য হয়ে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে। কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে, ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে। এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে, এরা কালপ্রিট, এরা সমাজের শত্রু। এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায়ের পথে নিয়ে যায়। কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয়, মেয়েদের যে ভোগান্তি হয়, যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয়, আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয়, সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না।
এরা সমাজের শত্রু। ভাইরা আমার, বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা? আল্লাহর ওয়াস্তে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো। এই যৌবনটাকে হেফাজত করো। নিজের ভালোবাসাকে বৈধ খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, অপেক্ষা করো। যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অভূতপূর্ব স্বাদ, তৃপ্তি, সত্যিকারের আনন্দ, পবিত্র আনন্দ দিবেন। আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে, এটা যদি করো, তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে, কারণ তুমি তো অজাগায় কুজাগা ভালোবাসা বিলাই বেড়াইছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নিবে, আমাকে এটা জানাবে যারা, যেই ব্যক্তি, যে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি তার দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, তার একটি হলো দুই চোয়ালের মাঝখানের অঙ্গ মুখ, আরেকটা হলো দুই পা রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যদি সে হেফাজত করে, এগুলো যেখানে সেখানে ব্যবহার না করে, আল্লাহর ভয়ে যদি হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, বৈধ খাত ছাড়া অবৈধ ক্ষেত্রে সে তার এই চাহিদাগুলোকে চরিতার্থ যদি না করে, তার দুইটা অঙ্গের গ্যারান্টি এবং দায়িত্ব যদি সে নিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সবাই প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, বেশিরভাগ যুবকরা এখন অন্যায়ের সাথে গা ভাসায়, তাই না? অন্যায়ের সাথে গা ভাসা। এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমি পড়ালেখায় মনোযোগী, আমার কাজে মনোযোগী, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি, আমার চরিত্র টন টন করে বাঁচবে, এরকম দাবি করার মতো সৎসাহসওয়ালা যুবক হাজার এখন দু চারটা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পা নাড়াতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো, এই 2 নম্বর কাজ করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যারা ইতিপূর্বে অন্যায় হয়ে গেছে তারা আসুন তওবা করে ফিরে আসি, আল্লাহর রহমতের ছায়াতলে আসি এবং এই সমস্ত অন্যায় থেকে আমরা সরে আসি। মনে রাখবেন, ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। আমি জানি আমাদের চিৎকারের সমাজের যে স্রোত, বাদ ভাঙা স্রোত জাহান্নামের দিকে, এটা বন্ধ হয়ে যাবে না, এটা থেমে যাবে না। আমি জানি নবী রাসূলদের আহ্বানেও মানুষ থেমে যায় নাই, কিন্তু সেজন্য আলেমরা তাদের আহ্বান বন্ধ করবে না। যারা সৌভাগ্যবান, যারা জান্নাতি, যারা সৌভাগ্যবান, যারা বুদ্ধিমান প্রকৃত অর্থে, সেই মানুষগুলো ঠিকই তারা অন্যায় থেকে বেঁচে থাকবে। আর যারা কপাল পোড়া, তারা অন্যায় করতে থাকবে। যুবক ভাই আমার, স্রোতের তালে চলতে পারলে সে তো ইউনিক মানুষ হয় না। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টা দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে ভাসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, নিজের সেন্স লাগে, বিবেক লাগে, যথেষ্ট সাহস লাগে স্রোতের উল্টা দিকে চলতে গিয়ে। ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো, প্রতিজ্ঞা করো যে না, আমি হারাম কাজে লিপ্ত হব না, আমি বেঁচে থাকবো, সবাই অন্যায় লিপ্ত, আমি ভিন্নতর হব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। এই ইউনিক যুবকগুলোর জন্যই আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণী মানুষকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। এই 7 শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে হেফাজত করেছে অন্যায় থেকে। কোনো মেয়ে তাকে অন্যায়ের অফার করেছে, সে প্রস্তাব সে ডিনাই করেছে, বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমি এই প্রস্তাব গ্রহণ করব না, বৈধ বিবাহের জন্য সে অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তৌফিক দান করুক। সূরা কাফে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন। হাজার হাজার বছর আগে তারা পৃথিবীতে থেকে চলে গেছে,
কোরআনে এখনো তাদের ঘটনা রয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেছেন তারা এমন যুবক ছিল যে তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে, হারাম থেকে শিরক থেকে তারা বাঁচার জন্য সংগ্রাম করেছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছে, তারা দৃষ্টান্ত হয়ে আছে, তারা জান্নাতি যুবক। ও যুবক, জান্নাতি যুবক হতে হলে ইউনিক হতে হবে, স্রোতের উল্টা দিকে চলতে শিখতে হবে, স্রোতের তালে তালে নয়। অতএব অশ্লীলতা, অন্যায়ের পথে গা বাসানো নয়। আসো অন্যায়কে না বলতে শিখি, মেরুদণ্ডকে সোজা করি, প্রতিজ্ঞা করি, আল্লাহকে খুশি করে দেই, শয়তানকে নারাজ করে দেই, জান্নাতি হয়ে যাই, জাহান্নামের খাতা থেকে নাম কাটায় নেই। প্রতিজ্ঞা করি আমি কখনো আমার যৌবনকালকে কখনো আল্লাহর অবাধ্যতার পথে কাটাবো না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই প্রতারণার দিবসকে না করবেন কিভাবে, কয়েকটা উপায় বলি। নাম্বার 1, এই দিবস উপলক্ষে নিজেদের মধ্যকার বৈধ যে ভালোবাসাগুলো আছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বন্ধুকে, এগুলোকেও এই দিনে অন্তত আপনারা উপস্থাপন করতে যাবেন না, পেশ করতে যাবেন না। কারণ এই দিন উপলক্ষে আপনি বৈধ ভালোবাসাও যদি উপস্থাপন করেন, তাহলে এই দিবসটাকে তথাকথিত ভালোবাসার নামে মোড়কে ওই ভ্যালেন্টাইন্স ডে দিবস গেলানোর কাজ করা হবে। এই জন্য তাদের মার্কেটিং করবেন না, তাদের অন্যায় কাজে সাহায্য করবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করবে না। তারা চায় ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসার নামে এই সমাজে গিলাতে আপনি যদি এই দিনে কোনো একটা অ্যাক্টিভিটিস করেন ওই জাতীয়, তাহলে আপনি তাদের মার্কেটিং করলেন, ওইটাকে প্রতিষ্ঠিত করলেন। এই জন্য এই কাজটা এই দিন অন্তত করবেন না। নাম্বার 2, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা এমনিতে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই দিবসকে কেন্দ্র করে এই জাতীয় কোনো কিছু যদি করেন, তাহলে একে তো হারাম কাজ করলেন, আরেকটা হলো জেনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীলতা কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার যে শয়তানি চক্রান্ত আছে, আপনি তার অংশগ্রহণ করলেন। এই জন্য আল্লাহর জন্য সেগুলোকে বর্জন করবেন। নাম্বার 3, এই ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন্স দিবস, এই দিবস উপলক্ষে যারা নানা রকমের অশ্লীলতা ছড়ায়, এই যে কাছে আসার গল্প শোনাইতে বলে, এরা যত রকমের প্রচারণা চালিয়ে আমাদের সমাজকে ধ্বংস করে, এদের পণ্যগুলো, এদের জিনিসগুলো দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলোকে বর্জন, বয়কট করবেন। কারণ এগুলোকে বর্জন করলে তাদের প্রতি আপনি যে ন্যূনতম প্রতিবাদ করেছেন, এটা প্রমাণ হবে যে আল্লাহ, আমি অন্তত তারা অন্যায় কাজ করে দেখে তাদের এই জিনিসটা আমি কিনলাম না, তাদেরকে আমি একটা টাকা দিয়ে অন্যায় কাজ করতে সাহায্য করলাম না। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নাম্বার 4, এই দিবস উপলক্ষে অনেক নাটক হয়, অনেক সিনেমা হয়, অনেক গল্প হয়, এগুলো উপভোগ করতে যাবেন না। এগুলো উপভোগ করা মানে হলো সেই দিবসটাকে আপনি আপনার গায়ে মাখালেন, আপনিও মজা নিলেন, আপনার ঈমান আমল ধ্বংস করা হচ্ছে। এখানে শুধুমাত্র চরিত্র নষ্ট হচ্ছে না, আরেক ধর্মের ধর্মীয় দিবসকে ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিয়ে আপনার ঈমান নষ্ট করা হচ্ছে, চরিত্র নষ্ট করা হচ্ছে। এই দিবস উপলক্ষে কোন আয়োজনকে উপভোগ করতে যাবেন না। চেষ্টা করবো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহর জন্য আমরা সবাই যদি সতর্ক না হই, আমাদের সমাজটা শেষ হয়ে যাবে, আমার পরিবারটা শেষ হয়ে যাবে। নিজের পরিবারের সদস্যরা যখন ধ্বংসের দিকে যাবে, তখন টের পাবেন যে এগুলো কিভাবে সমাজকে শেষ করে দেয়। শয়তান চায় পৃথিবীতে এগুলো ছড়িয়ে পড়ুক। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার কথা হলো যে অনেক ভালোবাসা আছে বুকের ভিতর, ভালোবাসা এটাকে চর্চা করতে চান, তো ভালোবাসা চর্চার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে পরিষ্কার নীতিমালা দিয়েছে। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্সের প্রয়োজন হয় না আমাদের ভালোবাসাকে চর্চা করবার জন্য। পরিষ্কারভাবে কোরআনে কারীম ভালোবাসার নীতিমালা, ভালোবাসার উপায়, ভালোবাসার পথ পদ্ধতি, ভালোবাসার আপনার করণীয় কাজ, বর্জনীয় কাজ, ভালোবাসার যত রকমের পরামর্শ আছে, ভালোবাসা সংক্রান্ত সকল বিধিবিধান, পরামর্শ সব কোরআন হাদিসে দেওয়া আছে। মুসলমান কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের সবচেয়ে বেশি ভালোবাসা হবে যার জন্য, তিনি কে? আল্লাহ, তার সৃষ্টিকর্তা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ়। এত ভালোবাসা সে কাউকে দিবে না, এবং আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা কারোর প্রতি হবে না, নিজের জীবনের প্রতি হবে না। এটা হলো ঈমানদারের ভালোবাসার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, সবচাইতে বেশি ভালোবাসার জায়গা। নাম্বার 2, ভালোবাসা যদি আমরা কারোর প্রতি বৈধ ভালোবাসা হয়,
আপনি আপনার এক বন্ধুকে ভালোবাসেন, আপনি একজন আলেমকে ভালোবাসেন, আপনি কোন একটা মানুষকে ভালোবাসেন, কেন? লোকটা ভালো সেজন্য, আল্লাহর জন্য তাকে ভালোবাসেন, নামাজি সেজন্য, সে খারাপ পথে জানা এই জন্য তাকে আপনি ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে এই ভালোবাসার কথা তাকে জানাই দিবা, এটা সুন্নত। তাকে যা বলবা, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়াটা সুন্নত। আবার যাকে ভালোবাসার কথা বলে দিবে, কেউ যদি এসে আমাকে বলে আপনাকে ভালোবাসি, তো আমার উপরে কর্তব্য তাকেও বলা যে আহাব্বাকাল্লাহুল্লাযী আহাব্বাবতানি ফি, একটা দোয়া পড়া যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছো ভাই, সে আল্লাহ তোমাকে ভালোবাসো। ইসলামে কত পবিত্র ভালোবাসার দিক নির্দেশনা দেওয়া আছে, ভালোবাসার টিপস দেওয়া আছে। কারোর প্রতি ভালোবাসার সৃষ্টি করতে চান বৈধ ক্ষেত্রে, আপনার স্ত্রীর প্রতি, আপনার আত্মীয় স্বজনের প্রতি, আপনার টিচারের প্রতি, প্রতিবেশীর প্রতি, মা বাবার প্রতি ভালোবাসা বাড়াতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কয়েকটা পদ্ধতি। নাম্বার 1, সালামের প্রচলন বেশি বেশি করে দিবেন। কিসের প্রচলন? সালাম বেশি বেশি দিলে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি হয়। কারোর সাথে দূরত্ব আছে, দূরত্ব কমাতে চান, বেশি বেশি সালাম দেন, দেখবেন সম্প্রীতি তৈরি হয়েছে। 1 নাম্বার 2, উপহার উপঢৌকন আদান প্রদান, হাদিয়া, ছোট হোক বড় হোক, বেশি হোক কম হোক, যেটাই পারেন উপহার আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নাম্বার 3, ভালোবাসার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আছে, ভালোবাসার দোয়া শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার কাছে আমি আপনার ভালোবাসা চাই, আপনার প্রতি যেন আমার ভালোবাসা তৈরি হয় সেটা আমি চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আপনাকে যারা ভালোবাসে সেই মানুষগুলোর প্রতি যেন আমার ভালোবাসা হয় সেটাও আমি চাই। ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি আও ইউকাররিবুনি ইলা হুব্বিক, আর আল্লাহ এমন ভালোবাসা চাই যেই ভালোবাসা আপনার প্রতি, আপনার এমন কোন আমলের প্রতি ভালোবাসা চাই যে আমলটা আপনার কাছে নিয়ে যাবে, আমাকে আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে, সেরকম আমলের প্রতি আমার জন্য ভালোবাসা হয়, টান হয়, সেটা চাই। তাহলে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনার প্রিয় মানুষদের ভালোবাসা চাই, সে আমলে ভালোবাসা চাই যে আমল করলে আপনার কাছে যেতে পারবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এবং সুন্নাহ সম্মত উপায়ে বৈধ ক্ষেত্রে আমাদের ভালোবাসাগুলোকে আল্লাহ জাহির করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইমানদারের ভালোবাসাও মূল্যবান, যেখানে সেখানে খরচ করার জিনিস না। আপনার বুকের ভেতরকার এই ভালোবাসা বৈধ ক্ষেত্রে দিতে হবে, অন্যায় ক্ষেত্রে দিবেন কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে। অতএব সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই সাধু ভ্যালেন্টাইন দিবস খ্রিস্টানদের, এটা আমরা মুসলমানরা কখনো গ্রহণ করব না। যারা করে তাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেক প্রশ্ন আছে কিন্তু সময় আমার হাতে খুব বেশি নাই, রাত অনেক হয়েছে। আমরা অল্প 10 থেকে 15 মিনিটের মধ্যে চেষ্টা করি, সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আমরা প্রশ্ন উত্তর দিয়ে যতটুকু সম্ভব হয় শেষ করার। বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব আমাদের লাইভ অনুষ্ঠানে বা অন্য কখনো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো দেয়া। ক্যামেরাম্যানরা বসে যান, জলদি বসে যান, মানুষের ডিস্টার্ব করবেন না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, রেলের জায়গা ওয়াকফ করা নাই, সেই মসজিদে জুমার নামাজ সহ অন্যান্য নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, রেলের জায়গা তো সরকারি জায়গা, এটা ওয়াকফ করবে কে? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই জায়গা যাদের তত্ত্বাবধানে সেই অথরিটি যদি মসজিদের জন্য জায়গা দেয় তাহলে এটা মসজিদ। আর সেটা যদি না হয় তাহলে এটা আপনার নিচের কোনো দায়িত্বশীল অথবা যার এটা দান করার অথরিটি নাই সেরকম কেউ বলে দিল আর মসজিদ হয়ে গেল, এরকম না ব্যাপারটা। তবে অস্থায়ী এরকম কোনো নামাজের ঘর, নামাজের জায়গা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বরাদ্দ হয়, পাওয়া যায়, তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমনকি জুমা পড়লেও জুমা আদায় হয়ে যাবে। কিন্তু মসজিদ হিসেবে পরিগণিত হবে, মসজিদের মর্যাদা পাবে তখন যখন এটাকে ওয়াকফ করা হবে, অর্থাৎ মসজিদের জন্য এটা যখন ফিক্স হবে তখন এটা মসজিদ হিসেবে পরিগণিত হবে। তার আগ পর্যন্ত মসজিদ হিসেবে গণ্য হবে না। বিধায় এই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আমরা অনেকেই একটা কাজ করি, সারা দেশে অনেক জায়গায় রাজনৈতিক দলগুলো যেরকম, এখানে কোনো প্রশ্ন নিয়ে আসবেন না, ওদিক যান, এই আলোচনার মধ্যে বারবার উঠলে তো সমস্যা ভাই। অনেক জায়গায় মসজিদে আপনার অনেক জায়গায় মসজিদ, রাজনৈতিক দলগুলো যেরকম রাস্তা, সরকারি জায়গা, খাস জায়গা দখল করে করে, মাস্তানি করে করে তাদের অফিস আদালত বানায়। এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই অন্যায় কাজগুলো তারা করে গায়ের জোরে, তাই না? দুঃখজনক বিষয় হলো অনেক মসজিদের জায়গা এরকম জায়গা, অর্থাৎ খাস জায়গা, সরকারি জায়গা, এই সমস্ত জায়গা দখল করে অনেকে মসজিদ করে, আছে না নাই?
এই ধরনের 2 নম্বরই আমাদের সমাজে আছে না নেই? খবরদার এই কাজটাও করবেন না, এটা অন্যায় কাজ। মসজিদ করবেন ফ্রেশ জায়গায়, নিজের দান করা বা কারোর দান করা জায়গায়। অনেকে যেই জায়গা নিয়ে ঝামেলা আছে ওখানে একটা মসজিদ উঠায় দেয়, আছে না নেই? যে মসজিদ উঠাইলে আর কিছু বলতে পারবে না, দখল করার একটা ভালো বুদ্ধি। এবং অনেকে মনে করে যে নিজের জন্য চুরি তো জীবনে বহুত করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি করি, তাহলে আগের গুলা মনে কাটাকাটি হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের আরো ডাবল দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হয়তো এটাও বলতে পারেন যে বেটা নিজের জন্য চুরি করছস, তুই চোর হইছস সেটা এক জিনিস, তুই আমার ঘরের চোরের আসামির কাঠগড়া দাঁড় করাইছস কোন অপরাধে, কোন সাহসে? ভাইরা আমার, এই জন্য কখনো ভেজাল্লা জায়গা দখল করার জন্য মসজিদ করা যাবে। তবে সরকারের কর্তব্য জনগণের নামাজ পড়ার জায়গা, শুধু সরকার নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তব্য মানুষের নামাজ পড়ার জায়গা নিশ্চিত করা। আমার খুব লজ্জা হয় আমাদের দেশে অনেক জায়গায় পাবলিক প্লেসগুলোতে নামাজের পর্যাপ্ত জায়গা নেই, অথচ মুসলিম প্রধান দেশ হিসেবে অনেকেই নামাজ পড়তে চায়, জায়গা না দেখে পড়তে পারে না। অনেক জায়গায় রেল স্টেশনগুলোতে, রেলগাড়িগুলোতে একটা বগি, নামাজের বগি ছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাও উঠে যাচ্ছে। এটা খুব দুঃখজনক, এটা তাদের কর্তব্য, তো সেটা তাদের করা উচিত। কিন্তু তাই বলে আমরা অন্য মানুষের জায়গা দখল করে মসজিদ বানানো জায়েজ হবে না। হ্যাঁ, কেউ যদি ব্যবহার করতে দেয় তাহলে সেক্ষেত্রে সেখানে সাময়িকভাবে নামাজ পড়া যাবে। ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা আছে 2 হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজসজ্জা সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাঙ ধরা আর মেয়েরা ছেলের ভং ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার এস্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে? শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে, রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না, ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়। সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, বিধায় এগুলো করা যাবে না। এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সবকিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছো? নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হয়, নারীত্বকে অপমান করতেছো। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একইভাবে যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে, মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজো, আরো কি জানি আছে,
এগুলা মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায়, অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিস আপনি না জানলে কিছু, শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে। আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করাবে সে। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, 3 পিস ওড়না নেই, কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই? এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত, জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগে যুগে নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে, ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন? স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন? ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আলেমদের দায়িত্ব তারা পালন করছে, তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে, প্রহরী করে পাঠান নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন, তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোনো পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না, এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে। ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মনে চায় সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, বাস যথেষ্ট, এর বেশি দরকার নেই। পশ্চিম দিকে কি থুতু ফেলা যাবে? পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। আমরা অনেকে এটা জানি না, থুতু আসছে ফেলে দেওয়ার দরকার, ফেলে দিয়েছি। পশ্চিম না পূব অনেকে হিসাব করি না আমরা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফালা তুজাহাল কিবলাহ জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাই, যে ব্যক্তি পশ্চিম দিকে কপ, শ্লেষা এগুলো ফেলবে, থুতু এর মধ্যে পড়ে যায়, এগুলো যারা পশ্চিম দিকে ফেলবে কিয়ামতের ময়দানে তার অপমানকর শাস্তি হবে, যে এগুলো তার কপালে নিয়ে সে উত্থিত হবে, সবাই তার কপালে ফিক্স হবে, দেখে বুঝবে যে দুনিয়াতে সে এই কাজটা করতো। এই জন্য কখনো যদি কেবলার দিকে ফেলেন, মনে হয় সাথে সাথে তওবা করেন যে ভুলে আমি কেবলার দিকে ফেলে দিয়েছি, ডানে বামে, সবচেয়ে উত্তম হলো বামে ফেলা, কেবলার দিকে না ফেলানো, এটা উত্তম এবং এটাই করণীয়, না হলে গুনাহ হবে। এই জন্য আমরা যথাসম্ভব কেবলার দিকে থুতু ফেলবো না। তারাবির সালাত আদায় করার সময় 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা কি পড়া জায়েজ আছে? তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে কি ওয়াল ইজ্জাতে ওয়াল আজমাতে, আর কি কি আমি জানিও না এটা আসলে পুরাটা। তো কোরআন এবং হাদিসে যদি থাকতো তো অবশ্যই মুখস্থ করতাম, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য এটা আমিও জানি না। কথা কি বুঝাতে পারছি? 4 রাকাত পরে তারাবির নামাজ 4 রাকাত পরপর যে ইমাম সাহেবরা একটু গ্যাপ দেন, এটা কেন দেয় জানেন? জানেন না আপনারা? রেস্ট করার জন্য, যে টানা 2-4 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, এখন একটু গ্যাপ দেয়, একটু রেস্ট করার জন্য, কারণ উজু লাগলেও করবে, কেউ ফ্রেশ হলে হবে। আরব দেশগুলোতে এই সময়ে মানুষ চা কফি আপনার খেজুর টেজুর পানি টানি খায়, আবার পুরো উদ্যমে নামাজ শুরু করবে সেজন্য। তাহলে 4 রাকাত ধরে নামাজ যে পড়ছেন, ডিউটি কি ইমাম সাহেব করছে না আপনি করছেন? মূল ডিউটি কে করছে? হাফেজ সাহেব না করছে তারাবিতে? আপনি তো বরং 4 রাকাত চুপচাপ শুধু শুনছেন, তাই না? ইমাম তেলাওয়াত করছে, তাই না? আপনার তো কষ্ট হয় নাই। এখন 4 রাকাত পরে একটু গ্যাপ দিছে, এখন বরং আপনি সুবহানাজিল মুলকে দিলেন টান, তো যেটা রেস্টের জন্য দিছে ওটা তো আরো বেশি পরিশ্রম করলেন আপনি, তাহলে কি রেস্ট হইলো? এই দোয়া কোন কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নয়। এক সময় আমরা অনেক যুবক দেখেছি ছোটবেলায়,
যারা তারাবির নামাজ পড়তে যাইতো না, যদি কেউ জিজ্ঞেস করতো তারাবি পড়তে যাস না কেন, তো বলতো যে তারাবির দোয়া এখনো মুখস্থ হয়নি, মাসা নাই তার বুধবার, যে দোয়া কোরআন হাদিসেই নেই এটা আবার মুখস্থ করার দরকার কি? কোনো দরকার নেই। হ্যাঁ, 4 রাকাত পরে অবসর সময় আপনি চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, চাইলে কোনো দোয়া বা আল্লাহর কাছে করেন, চাইলে যা খুশি, এটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে কোনো ডিউটি দেয় নাই। আমাদের দেশে একেবারে সবাই একসাথে সুরে সুর মিলে এই 4 রাকাত পরে দোয়া পড়ে, এটা সুন্নাহ না। মেয়েরা কি লম্বা জামার নিচে, বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা? যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই? সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা, যারা পর্দা পুশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে? কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করতো, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তা এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তোমরা মেয়েরা পর্দা পুশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী। তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না। সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়। এটা সবাই বুঝে, কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে, সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিলি যুগের, মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কি ওই বেচারির লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে। এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের ব্যাপারে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরায় 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের ব্যাপারে সাবধান করে বলেছেন, তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে। সো তোমরা সাবধান হবে, তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্রজনক করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতএব পোশাকের পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বলে। আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না, সমস্যা আছে কিনা? উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না, বোরকার ভিতরে আর বাইরেও। কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে বোরকা ভিতরে পড়লে অসুবিধা নাই। প্যান্ট পরলেই গুনাহ হবে এরকম না। ঢেলা যদি হয় তো পাজামা জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই।
এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? মৃত ব্যক্তিকে মারহুম বলি আমরা অনেক সময়, মানুষ মারা গেলে বলে মরহুম অনুক, মরহুম তমুক। মারহুম শব্দের অর্থটা কি আমরা অনেকে জানি না। মারহুম শব্দের অর্থ হলো যার প্রতি রহম করা হয়েছে বা রহম প্রাপ্ত। এখন একটা কথা হলো, একটা লোক যে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করলে তো সে রহম প্রাপ্ত, ক্ষমা না করলে তো সে রহম প্রাপ্ত না। এখন কার প্রতি আল্লাহ রহম করছেন, কার প্রতি করেন নাই, কার আল্লাহ ক্ষমা করছেন, তারে করেন না, আমরা কি জানি কেউ? এই অর্থে মনে হয় যে মারহুম বলা ঠিক না। কিন্তু মারহুমের আরেকটা অর্থ আছে, সেটা হলো যে দোয়ামূলক। রহম প্রাপ্ত বলতে সুধারণা করলাম, এটা এক প্রকারের দোয়া, আশা করলাম যে মারা গেছে মানে সে আল্লাহর রহমতে, আল্লাহ তাকে রহমত করবে যেহেতু সে ইমানদার। এই সুধারণা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে মারহুম বললে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে এটা নিয়ে অনেক টাইট হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়, অনেক বাড়াবাড়ি করি, আর ওলামাদের অনেকের ফতোয়া রয়েছে ব্যাপারে। অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। তবে এটা ঠিক যে আমরা যদি তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য, রহমতুল্লাহ আলাই রহিমাহুল্লাহ, তাহলে অনেক ভালো। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি বড় কোনো আলেম, বড় কোনো নেককার, বড় কোনো আল্লাহওয়ালা নাম করা কোনো ব্যক্তি মারা গেলে, তখন তার বড় হুজুর মারা গেলে তখন রহমতুল্লাহ আলাই বলা যায়। রহমতুল্লাহ আলাই মানে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, এটা ছোট মানুষ হলে তো আরো বেশি করে বলা উচিত। ছোট মানুষের আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা তো দোয়া, দোয়া তো সবার জন্য প্রযোজ্য হয়। এজন্য আমাদের সাধারণ মুসলমানও মারা গেলে তাদের সাথেও রহমতুল্লাহ আলাই আমরা বলতে পারি, এটা বেশি উত্তম। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, সবাই রাব্বি বলে বলে ডাকে, এতে পাপ হবে কিনা? রাব্বি মানে আমার রব, আমার রব মানে শুধু নীরবে সূরা পাঠ করতে হবে নাকি সরবে? যদি কখনো জামাত ছুটে যায়, আপনি পুরুষ মানুষ, জামাতে পড়া উচিত। একা একা যদি পড়েন তো উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন, নীরবও পড়তে পারেন একা একা যখন পড়বেন। তবে উত্তম হলো একা একা পড়লেও একামত দিয়ে আপনি ইমামতি করার নিয়ত করে, একবার ইমাম সাহেব যেরকম পড়ে, যেহেতু মাগরিব এশা রাতের নামাজ, অতএব জোরে পড়বেন। আর যদি আস্তে আস্তেও পড়েন নামাজ হয়ে যাবে। সালাত আদায়ের সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে? মেয়েরা হাতের কবজি ঢেকে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাদের সালাতে কোনো সমস্যা হবে না। তবে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ছেলে মেয়ে সবার জন্য। মুখ পুরো ঢেকে নামাজ পড়া যাবে না। আমরা করোনার সময় পড়েছি মাস্টার্স পরে, সেটা একটা ব্যাধি থেকে বাঁচার জন্য, একটা বিপদ থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া যায় না, জায়েজ নাই। অনেকে আছে শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে, পুরা মুখ বাঁধা, এটা জায়েজ নাই, বরং মুখ খোলা রেখে নামাজ পড়তে হয়। কোনো মেয়ে যদি পুরুষদের মধ্যে নামাজ পড়ে, খোলা জায়গায় নামাজ পড়তে হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে মুখ ঢেকে নামাজ পড়তে পারে। সাধারণভাবে মুখ ঢেকে নামাজ পড়বে না। তবে হাত ঢাকলে মেয়েদের কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, যদিও হাত ঢাকার নির্দেশ নাই নামাজে। কোনো এক ব্যক্তি নামাজ আদায় করছে, এমন সময় তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে হাঁটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা এটা কত বড় গুনাহ, এটা যদি কোনো লোক জানতো প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, হয় 40 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা আর বলেন নাই। ধরেন 40 দিন দাঁড়ায় থাকলেও সে এটার সামনে দিয়ে হাঁটতো না, নামাজের সামনে দিয়ে হাঁটতো না, কারণ নামাজের সামনে দিয়ে হাঁটলে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, এজন্য জায়েজ নাই। কিন্তু এখানে 3টা পদ্ধতি আছে, একটা মুরুর, একটা সুউদ আর একটা নুজুল। আরবিতে 3টা পরিভাষা আছে। এটার অর্থ হলো মুরুরটা না জায়েজ, সুউদ এবং নুজুল জায়েজ আছে। সুউদ আর নুজুল কি? একজন নামাজ পড়তেছে, তার সামনে একটা ফাঁকা আছে, জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন, বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন, এটাকে সুউদ বলে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর নজুলও জায়েজ আছে। নজুল কি? আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন নামাজ পড়তেছে, সে এখন নামাজে আছে, আপনার সালাত শেষ, আপনি এখন সালাত থেকে বের হয়ে চলে যেতে চান, তো বরাবর সামনে যদি থাকেন, আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বসে থাকে অনেকে, হ্যাঁ বসে থাকতে পারেন এই নিয়তে যে অন্যদের চলাফেরার জন্য আমি সহযোগিতা করলাম, তারা যেন হাঁটতে পারে, আমি উঠে গেলে খালি হয়ে যাবে, অন্যদের অসুবিধা হবে, সেই নিয়তে বসে থাকতে পারেন, কিন্তু আপনার এমনি বসে থাকার দরকার নেই। আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান, সেটা এদিক থেকে আর এদিক থেকে, এটাকে বলা হয় মুরুর। এটা হাদিসে নিষেধ, মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি হাদিসে আসছে। মুরুরটা অতিক্রম, ক্রস যেটা, এটা নিষেধ। আর সামনে দিকে সরে যাওয়াও জায়েজ আছে, আবার সামনে এসে দাঁড়ানো জায়েজ আছে। অনেক সময় জামাত শুরু হয়, একজন হয়তো এখনো শেষ বৈঠকে আছে, জামাত দাঁড়ায় গেছে, তো তার সামনে খালি আছে কাতার, ওই জায়গায় খালি রাখে, কেউ ওখানে দাঁড়ায় না, এটা ভুল। আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন, তবে হাঁটাহাঁটি করবেন না, এদিক সেদিক যাওয়া আসা করবেন না, একটু খেয়াল করলে হবে। পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? অবশ্যই যাবে।
সবার সময় কোনো পোশাক গায়ে থাকলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি নাপাক না লাগে। যদি নাপাক না লাগে আলতো রাখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। স্বামী যদি বেনামাজি হয়, তার সাথে স্ত্রী যদি রাতে ঘুমায় গোসল ছাড়া, সেক্ষেত্রে ফজরের নামাজ পড়লে নামাজ হবে কিনা। বিপরীতে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে কি হবে? শুধু থাকা, সবাস করা না। যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রী কোনো একজন বেনামাজি, আরেকজন নামাজি। বেনামাজির সাথে ঘুমাইলে কি গোসল করে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না। গোসল সহবাস না করলে, শুধু বেনামাজির সাথে শুইলেই বা থাকলেই যে নামাজ হয়ে গোসল ফরজ হবে এরকম না, এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নেই। অনেক জ্ঞানী লোক বারবার জেনে শুনে পাপ কাজ করে, সে পাপ মোচন করার কোনো দোয়া সূত্র আছে কিনা? সপ্তম শ্রেণী, রোল নম্বর 1, প্রশ্নকর্তা। আচ্ছা যাক, পাপ যে করে সে আবার জ্ঞানী হলো কেমনে রে বাবা? যে পাপ করে সে কি জ্ঞানী না পাপী? নিয়মিত যে পাপ করে সে কি পাপী না জ্ঞানী? যে আল্লাহর আযাব সম্পর্কে জানে সে আবার কিভাবে পাপ করে? যাই হোক, হয়তো বাহ্যিকভাবে জ্ঞানী, বাহ্যিকভাবে শিক্ষিত, এ লোক মূর্খ। তো এরকম যদি কোনো গুনাহের ভিতরে কেউ লিপ্ত থাকে, হঠাৎ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে বের হয়ে আসবে। যদি নিয়মিত এরকম কেউ করে, সেও যদি আল্লাহর কাছে তওবা করে বের হয়ে আসে, আর জীবনে কখনো সেই পথে পা বাড়াবে না বলে সংকল্প করে, আল্লাহ তাআলা পূর্বের সব মাফ করে দিবেন। কোনো বিশেষ দোয়া আছে কিনা, সূত্র আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর সব গুনাহ মাফ করবেন যদি তুমি তওবা করো। আল্লাহ বলেছেন, তুবু আইয়ুহাল মুমিনুন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। গুনাহ থেকে ফিরে আসলে, যে আমি আর করব না সংকল্প করলো, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেও সে ফিরে আসতে পারে, মুখ দিয়া অথবা মন থেকে ফিরে আসলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আমার হাতে মোবাইল, আমরা হাতে মোবাইল পাইলেই ছবি উঠাই, যেমন বন্ধুর সাথে, ভালো বক্তা পাইলে তার সাথে, কোনো ভাস্কর্য পেছনে যে ইত্যাদি। শরীয়তের বিধান কি? প্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা এটা একটা রোগে পরিণত হয়েছে এখন। বিশেষ করে এই যে সেলফি, একটা ভাস্কর্য পাইছে ওইটার সাথে দাঁড়ায় ছবি, একটা ভূত পাইছে ভূতের সাথে দাঁড়ায় ছবি, একটা গাছ পাইছে গাছের সাথে চালায় ছবি। এটা এখন এক ধরনের মানসিক রোগ হয়ে গেছে আমার মনে হয়। আছেন এরকম অনেক লোক, আলেম ওলামাদেরকে দেখা হলে তাদের কাছ থেকে সেলফি না, দোয়া নিবেন। কি নিবেন? তাদের কাছ থেকে ইলম নিবেন, কোরআন হাদিসের জ্ঞান নিবেন, সেলফি না। সেলফি তোলার মাধ্যমে কি লাভ হবে? অহেতুক কাজ, এটা যথাসম্ভব বর্জন করা উচিত। আমাদের কাছে অনেকে আসে, মন খারাপ করবে দেখে চুপচাপ কিছু বলি না, কারণ মোবাইলের এই ফটোগ্রাফিক ছবি যদি প্রিন্ট না করা হয় তাহলে সেটাকে আমরা হারাম মনে করি না। অনেক মানুষ সেটাকে হারাম মনে করেন, বেঁচে থাকতে পারলে বরং সতর্ক, যেহেতু আমাদের ইখতিলাফ আছে। তো মানুষ যে কত বাড়াবাড়ি করে, বিশেষ করে খুব ভালো নাম করা হুজুর পাইলে, এই হুজুরের সাথে মানুষ ছবি তোলার জন্য হিড়াহিড়ি পিড়াপিড়ি কেন করে বলেন তো? হিড়ি কেন করে? লাইক কামানোর ধান্দা। এটা একটা বিজনেস। মনে হয় যে লোকটা খুব ধার্মিক, এই যেই লোক হুজুর দেখে এরকম পাগল হয়েছে, এই লোক আর একটা গায়ক দেখলে এরকম পাগল হবে। তার রোগটা অন্য জায়গা। ওলা আমাদের মহব্বত করে সাথে সেলফি তোলার কথা না। অনেকে আছে মানে তার শখ মিটে না। একবার মক্কার মতো একটা জায়গা, এক লোক বাংলাদেশি, ভাই একটা ছবি তুলি, খুব পিড়াপিড়ি করতেছে, তোলেন ভাই। তো দাঁড়ায় না যেন বসে একবার তুলছে, তোলার পরে মানে তার মনটা ভরতেছে না, ভাই একটু বসে একটা তুলি। তা আবার আর একটা তুললো, দেখলাম তাও মনে হয় যে মন ভরে নাই। আমি বললাম, ভাই মন তো আপনার মনে হয় ভরে নাই, এক কাজ করেন হোটেলে চলেন, আমরা শুয়ে একটা তুলি। আমি এক খাটে শুয়ে, আপনি একটা খাচ্ছেন, ভূতের মতো একটা ছবি তোলেন। এটা তো রোগে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, এই সমস্ত পাগলামি করব না। আল্লাহ আমাদের জীবনের মর্ম বুঝার তৌফিক দান করুন। আমরা 3 ভাই 4 বোন। আমার বাবা মৃত্যুবরণ করেছেন 10 বছর আগে। এ পর্যন্ত বোনদের সম্পদ আমরা বুঝিয়ে দেই নাই। আমার প্রশ্ন হলো, আমি তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলিগ তথা ইসলাম প্রচার সবই করি, শুধু একটা মাত্র অন্যায় করেছি, বোনের হক বুঝিয়ে দেইনি, তাতে আমার কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মায়ের সম্পদে বোনদের যে অধিকার আছে, আল্লাহ যে অধিকার দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে পাই পাই করে হিসেব করে বুঝায়া বেশিরভাগ ভাইয়েরা দেন না। তাদের মধ্যে ঠিক করা পাবলিকও আছে, নামাজি মানুষও আছে, ওয়াজ মাহফিল শোনা মানুষও আছে, ওয়াজ করা মানুষও আছে। অনেক মানুষ আছে আমাদের সমাজে,
এই অন্যায়, এই অনাচারের বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, বোনদের হক দেওয়া এটা নফল না, এটা ফরজ। শুধুমাত্র নামাজ কালাম পড়লেন আর এই দাওয়াত করলেন, ইসলাম প্রচার করলেন আর আল্লাহর কাছে জান্নাত আশা করবেন, অসম্ভব। বোনদের হক যদি না দেন, কিয়ামতের ময়দানে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবেন না, দাঁড়ায় থাকতে হবে। বান্দার হক এত ডেঞ্জারাস, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন কেউ কাউকে চিনবে না, বোনও আপনার পরিচয় দিবে না, সবাই সবার ধান্দায় থাকবে। দুনিয়াতে বোনের হক মারছেন, বোন কিছু বলে নাই, চুপচাপ। আপনি বলছেন ওরা তো চায় নাই, কিয়ামতের ময়দানে ঠিকই নিবে। অতএব বোনদের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। বোনদের হক দিলে মনে হবে কমে যাবে, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বাড়ায় দিবেন। আর যদি সব লুটে পুটে খান, বোন ভাগিনার হক, বোনদের হক নষ্ট করেন, ভাগিনার তো হক নাই, বোনের হক আছে, বোনের হক যদি নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যতটুকু অন্যায় খাবেন ততটুকুর বহুগুণ আপনার সম্পদ থেকে চলে যাবে, টেরও পাবেন না। আমাদের দেশে বোনদের হক এটা মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বাইর করছে। মাসালাটা হলো, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মানুষ বলে যে মেয়েরা বাবার বাড়ির হক নিলে, বাবার বাড়ির জমির ভাগ নিলে তাদের এটা সয় না। আপনার দেশে আছে এসব বান্দরামি কথা? এটা হলো বোনদের হক মেরে খাওয়ার জন্য একটা জাল মাসালা বানাইছে। একই বাবার সম্পদ তুমি ছেলে খাইতে পারবা, তোমার সবে কোনো অসুবিধা নাই, ওই বেচারা মেয়ে খেলে তার সবে না। এর চেয়ে বাটপারি আর কি আছে? ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি আপনার থেকে 500 টাকা পাবো, আপনি বললেন ভাই আপনি যে 500 টাকা পাবেন, এই টাকাটা আমার পকেটে থাকলে সইবে, আপনার পকেটে থাকলে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে। এটা যেরকম চিটারি, বোনদের হক থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য বাবার বাড়ির হক নিলে তাদের সয় না, এই কথাটা বলাটা চিটারি। যারা বলে তারা সব প্রতারকের দল। অতএব বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ? বাপের বেটার মতো বোনদের হক হিসাব করে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, বোনরা অনেক সময় নিতে চায় না। আমার দেশে মেয়েরা যে কত লাজুক, মেয়েদেরকে দুই সময়ে আমাদের দেশে পুরুষরা সবচেয়ে বেশি বাটপারি করে, চিটারি করে, তাদের ধোকা দেয়, হক নষ্ট করে। একটা হলো বাসর রাতে, আর একটা হলো বাপ মা মরার পর এই বোনদের হক। বাসর রাতে কিভাবে নষ্ট করে? বউরে ফুসলেয়া ফাসলেয়া বলে, দেখো মহর তো দৌড়ছে 10 লাখ 1 টাকা, এখন আমার তো পেটে পাড়া দিলে 10 টাকাও বাইর হবে না, তো যেহেতু মুরব্বীরা ধরে ফেলছে, আরে আমি তো কয়দিন পরে ইটালি চলে যাব, কত টাকা চলে আসবে, সবই তো তোমার। মেয়েরা বেচারেরা নরম দিলের মানুষ, তখন এই পাম্পট্টি শুনা তখন বলে, আরে আরে কি বলেন, এই সমস্ত লাগবে না, টাকা পয়সা এই সমস্ত আমার লাগবে না কিচ্ছু। এই বাটপার লোকটা মহিলারে ফুসলে ফাসলে আর তার কাছ থেকে মাপটা নিয়ে নিল। এই 2 নাম্বার এটা করে। আর আরেকটা হলো, বাপ মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে, এখন বাবার বাড়ির সম্পদ এগুলো তোমরা নিবা কিনা দেখো, হিসাব নিকাশ করো। মুরব্বীরা বলে বাবার বাড়ির সম্পদে মেয়েদের সয় না, এসব বাটপারি করে। তখন মেয়ে বেচারিরা এমনি তো লাজুক থাকে তারা প্রকৃতিগতভাবে, আর চাইতেও পারে না। এরপরে ভাইরা যদি এসব কাহিনী উঠায়, তখন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বলে, ভাই থাক, লাগবে না, আপনারা খান, দোয়া করলে হবে আমার জন্য। এই বাটপার ভাইয়ে মেরে দিলে বোনের হক। এই বাটপারি ছাড়বেন তো ইনশাআল্লাহ সবাই? বাপের বেটার মতো বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদে বোনদের হক অক্ষরে অক্ষরে বুঝাই দিবেন। অনেক মেয়েরা নিতে চায় না, কেন জানেন? কারণ তারা মনে করে যে সম্পদ যদি নিয়ে যায় বাবার বাড়ি থেকে, তাহলে এই বাবার বাড়িতে আমি আর আসতে পারবো না। এটা মেয়েরা মাসালা জানে না। বাবার বাড়ি থেকে তাদের সম্পদ, তাদের হক বুঝে পাওয়ার পরেও তারা ওই বাড়িতে আসার অধিকার তাদের সারা জীবন থাকবে। এই জায়গা তাদের নারী পোতা আছে, এই জায়গা তাদের বাপের ভিটা। ভাইয়ের কাছে বাপ মা চলে গেলেও, মারা গেলেও তো ভাইয়ের কাছে বোন আসবে, রক্ত সম্পর্কীয়, সারা জীবন আসতে হবে। যদি কোনো ভাই মনে করে বোন হক নিয়ে গেছে, এখন আর এখানে কোনো হক নাই, সে মূর্খ, সে অজ্ঞানী, এবং সে কোরআন হাদিসের কোনো ধারণা রাখে না। তার কর্তব্য, বোন হক নিলেও তাকে আদর সমাদর করতে হবে, ভালোবাসা দিতে হবে, দাওয়াত খাওয়াইতে হবে, না নিলেও দিতে হবে, সর্বাবস্থায় করতে হবে। মেয়েদের হক থেকে তাদেরকে বঞ্চিত করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই, বীর পুরুষ, যারা এই এলাকার মানুষ, অন্যরা তাদেরকে চিনে, এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝাই দিছি। এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ। এই পুরস্কার দেওয়া যা সোহেল, তাদের পুরস্কার দেব, বলেন। শুধু বললে হবে না, সাক্ষী লাগবে। আসেন, এদিকে আসেন চাচা। কই আপনি? মাদ্রাসার প্রিন্সিপাল? আপনার বাবা মা কেউ মারা গেছেন?
আল্লাহ ওনাদের প্রতি রহম করুক। তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিয়েছেন কয়জন? 2 বোন। ভিডিও হচ্ছে, আপনার বোনরা কিন্তু শুনবে আর সব মানুষও শুনতেছে। আসছে কথা তো ও বোনরা আসছে, এখানে সাক্ষী আছে উপস্থিত। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কয়জন বোন? 2 বোন। লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন না ঠিকঠাক মতো দিয়েছেন? ঠিকঠাক ভাই দেওয়া হয়েছে, তারা উমরা করতে গেছে টাকা থেকে নিয়ে। মানে ঠিকঠাক মতো দিয়েছেন, তারা সাথে উমরা করছে, তাদেরটা তারা পুরো দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই পুরস্কার কই? মাশাআল্লাহ, আপনাকে আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব, আল্লাহ চাহেন তো। আপনার জন্য বই থাকবে। এদিক থেকে কে জানে হাত তুলছেন? আর কে আছেন? হ্যাঁ, নাম থেকে। আচ্ছা, আর স্ত্রীর মোহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন, এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান। আপনি এদিকে আসেন বাবাজি, এদিকে আসেন। আপনি তো মোহর ধরছেন 5 টাকা সে আমলে। এদিকে আসেন। সবাই না, আমি যারে বলি সে, উনি আসুক। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আপনি কি বোনের হক দিয়েছেন? কি দিচ্ছেন? মানে কোন রকম লামসাম কিছু টাকা পয়সা বুঝাই দিয়ে বলছেন ঠিক আছে, দাবি দাবার রাখো না, এটা বলেছে জমি যা পাশে হক দেওয়ার পরেও চিকিৎসা করছে। বইনে কতটুকু পায় বলেন তো? প্রায় 2 বোনে বেশি পায় না, জমা দিতে নাই আমার। না, মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন? ভাইয়ে যা পায় বোনে তার কতদূর পায়? 2 ভাইয়ে 2 বোনে 1 ভাই। হ্যাঁ, ভাইয়ে যা পায় বোনে তার অর্ধেক পায়। তো অর্ধেক দিয়েছেন ঠিক মতো? কয় ভাই আপনারা? আমরা 3 ভাই। মাশাআল্লাহ, বাবাজির অনেক বয়স হয়েছে, সিনিয়র মানুষ। আপনার বোনরা আপনি দিয়েছেন হক, ইনশাআল্লাহ দিছি। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। আল্লাহ আপনাকে দিনের পথে আরো বেশি অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা আপনাকে গুনাহ মাফের উপায় এই বইটা হাদিয়া দিলাম, আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। এটা আপনার হাদিয়া। কই আমাদের প্রিন্সিপাল সাহেব কই? আসেন। প্রিন্সিপাল সাহেব কই? মাশাআল্লাহ, আপনাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর বই ইসলামী আকীদা, এই বইটা উপহার দিলাম আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। কই মোহর দেন না পাবলিক? কই? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আপনি 27,500 টাকা মহরণ বাদ ছিল, 30,000 টাকা দিয়েছে। মারহাবা, নারায়ে তাকবীর। মহরণে দেওয়ার পরে দেখা করছে। মোহর কত ধরছিল? 27,500। কত বছর আগের বিয়ে? 5/4/1998। 5/4/1998। যুবক পোলাপান, ভালোবাসার ট্রেনিং নাও, এগুলো মেড ইন জাপান ভালোবাসা। তোমাদের মতো মেড ইন চায়না 2 নম্বর ভালোবাসা না। ইটিস পিটিস 2 নম্বরই করবার ভালোবাসা। রিয়েল ভালোবাসা হলো এগুলা, 2 নম্বর পথ না। মাশাআল্লাহ, একবারে বিয়ের তারিখ এরকম কড়কড়া মুখস্থ করে দিয়েছে। আপনি কি এটা জিকির করেন নাকি মাঝে মাঝে? মানে এত সুন্দর কড়কড়া বলে দিলেন, মাশাআল্লাহ। বাবাজি, খুব ভালো লাগলো। তো আপনি মেয়েদের স্ত্রীর মহারণা দিয়েছেন কতদিন পরে বিয়ের? বিয়ে যে জায়গা বিয়ে পড়ার আগেই দিয়ে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। যুবক পোলাপান, বিয়ে করে বাসর রাতে বউর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন? এরকম ব্যাটাগিরি করবেন। মোহর 10 লাখ 20 লাখ ধরবেন, 10 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সব 2 নম্বরই করবেন না। যা পারবেন তা ধরবেন, বুঝেন নাই? আর মেয়ের বাবারাও শুনে রাখেন, মোহর 1 গাদা ধরলে বিয়ে টিকে না। মোহর একটু সহনীয় করবেন, সহনীয়। এই পোলাপানগুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন, মায়া করেন। হ্যাঁ, মেয়ের বাবারা বুঝতেছেন, মোহর 1 গাদা হলে শান্তি হয় না বাবা। 50 লাখ টাকা মোহর হয়, 2 দিন পরে ভেঙে যায়। এই যে 27,000 টাকার বিয়ে কত বছর টিকছে? আছেন এখনো? ওই তো কত বছর হইলো? 24, 25, 26 বছর। তাহলে 26 বছর চলছে 27,000 টাকায়। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মেয়ের বাবারা 1 গাদা মোহর ধরলে টিকে না বাবারে। বহু বিয়ে 50 লাখ 40 লাখ 30 লাখ নাম কাস্তে ধরে, এগুলো ভাবসাব জাহির। 10 টাকাও দেয় না আপনার মেয়ের। এই চিটারের নামটা কি, মানেটা কি? অনেকে মনে করে মোহরটা হলো বিয়ের রক্ষা কবচ। ভুল। আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মোহর ধরবো, যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে। যেই ছেলে ছাড়বে কুলাঙ্গার, ও 10 কোটি থাকলেও ছাড়বে। অতএব সমস্ত 2 নম্বর চিন্তা করবেন না। বাবাজি, আপনি এত সুন্দর কাজ করেছেন, আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি, আজকে নতুন দেখলাম, থাকি বগুড়া। আমি এই পাশে একটা মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর।
বাবাজি আপনি আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের লেখা বই যে আফসোস রয়েই যাবে, এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম। অনেক শুকরিয়া, আল্লাহ আপনাকে সুখী জিন্দেগি রাখুক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, দোয়া রইল। জি জাযাকুমুল্লাহ খাইর। কই মহারণার আরেকজন কে? নতুন বিয়ে করবে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মহারণা দিয়ে দিয়েছেন বউয়ের? দিয়ে দিছি। কি দিয়েছেন মহারণা? মহারণা টাকা দিয়ে দিছি। কত টাকা? 50,000 টাকা। আবার পরে ফুসলা ফাসলা নিয়ে নিছেন? না না, নেন নাই? বিয়ে পড়ানোর সময় সঙ্গে সঙ্গে মেয়ের বাবার হাতে দিয়ে। মেয়ের ও আপনার ওয়াইফ টাকা কি করছে সত্যি সত্যি বলেন? মেয়ের বাবাকে দিছি, সে ওনাকে দিছে, উনি স্বর্ণ কিনছে। গুড মাশাআল্লাহ। পরে আবার সেই জন্য বেঁচে ফেলছেন? না আলহামদুলিল্লাহ আছে, বিয়ে করছে আছে 1 তো? বছর। ও 1 বছর হয়েছে, এখনো সুযোগ পান নাই? বাইরে আসলাম। খবরদার, অনেকে স্ত্রীর স্বর্ণ টর্ণ কিনা দেয়, এরপরে আবার যখন দরকার হয় বিদেশ যাওয়ার সময় বলে দাও কত স্বর্ণ হয়ে যাবে বেঁচে ফেলি। এইসব চিটারি করা যাবে না, ঠিক আছে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? রুহুল আমিন। রুহুল আমিন ভাই, কোথায় থাকেন? বাড়ি কই? শিবগঞ্জ। শিবগঞ্জ। কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করো। কি করেন এখন আপনি? এখন কৃষিকাজ, মানে সংসারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা বই মুসলমানের নিসাব, এই বইটা দিলাম হাদিয়া, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, এই আইটেমে আর কাউকে না দেই। এবার যুবকরা একটু আপনাদের মধ্যে আজকের মাহফিল থেকে কোনো ভালো কাজের নিয়ত করছেন আর মন্দ কাজ ছাড়ার নিয়ত করছেন, এরকম 2 জন যুবককে আমি পুরস্কার দেব। এদিকে মহরের লোক আর কে আছে? আসলে যে পুরস্কার দিতে হবে, আসেন। ভাই কোথায়? মহর যে দিছেন কোনো সাক্ষী আছে এখানে এই মাহফিলে? কে আছে সাক্ষী? দিয়ে বাইর করেন। কই এই লোকের চাচা ভাতিজা কে? কি নাম আপনার? মানিক। মানিক ভাই। মানিক ভাইয়ের চাচা ভাতিজা কেউ আছেন এখানে? কই ভাতিজা কে? আপনি? উনি মহর পরিশোধ করছে, আপনি কেমনে জানেন? মাশাআল্লাহ, মজা করলাম, আপনারা এমনি বিশ্বাস করছি। জাযাকাল্লাহ খাইর। কি নাম আপনার? মোহাম্মদ মানিক। মানিক ভাই, কত টাকা মহর ধরছিলেন? 3 লাখ। 3 লাখ পুরোটা দিয়ে দিছেন? সব সময়। আচ্ছা, একটু বুঝার আছে আমাদের দেশে এই মহর পরিশোধের মধ্যে আরেক 2 নম্বরই আছে। 2 নম্বরতে কোনো শেষ নাই, বাঙালি বহুত ফাঁক ফোকর বাইর করে। এর ভিতরে আরেকটা 2 নম্বরই হলো যে কোন রকম লামসাম কিছু জিনিসপত্র দিয়া কাবির নামে লেখা দেয় উসুল 3 লাখ। এই 2 নম্বরই আছে না নাই? খবরদার, কিয়ামতের ময়দানে সবগুলোর জন্য ধরা খাবেন। 2 নম্বরই মুসলমান করতে পারে না। যা উসুল সেটা উসুল, আন্দাজে করা যাবে না। যাক ভাই, 3 লাখ টাকা উসুল দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আপনাকে আমার লেখা একটা দোয়ার বই হাদিয়া, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ যুবকরা, 2 জন লোক লাগবে আমার। আস্তে আস্তে আস্তে। সুবহানাল্লাহ, আপনি মহর দিয়েছেন ঠিক মতো? মাশাআল্লাহ, ঠিক আছে, যান। 1 মিনিট সবর। এই 2 জন দাঁড়াও, আর এই একজন। হ্যাঁ বলেন, কি নিয়ত করছেন আপনি? ভ্যালেন্টাইন্স ডে কে প্রমোট করে যে সমস্ত কোম্পানি, তাদের পণ্য কিনবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মনোহর ভাই, এই বই দিয়ে দেন তারে হাদিয়া। না, এখানে আবার সময় লাগবে তো। আচ্ছা জলদি আসেন। হ্যাঁ যুবক, আপনারা বলেন কে কি নিয়ত করছেন? যার নিয়ত যত ভালো হবে সে তত বড় পুরস্কার পাবে। নিয়ত কিন্তু এখন বানায় করা যাবে না। আমি বলছি আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন। হ্যাঁ বলেন। তা আমি তো এই ওয়াজ করি নাই আজকে। আমি বলছি আমি যে ওয়াজ করছি ওইটা নিয়ত। এই ওয়াজ থেকে কি শিখছেন? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আরে ভালোবাসার থেকে বিরত থাকলে বাঁচা যাবে, দুনিয়া চলেই তো ভালোবাসা দিয়ে। এটা কেমন কথা? ও হারাম সম্পর্কে তো দূরে থাকবেন। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন ভাই, ওনাকে বইটা দিয়ে দেন। হ্যাঁ ভাই, আপনি বলেন কি নিয়ত করছেন, বলেন। আসেন, মাশাআল্লাহ। উনি কেবলার দিকে আর কখনো থুতু ফেলবেন না, এটা নতুন শিখছেন আজকে। মাশাআল্লাহ, চলে আসেন। আরেকজনকে, মাদ্রাসা পড়েন? মাদ্রাসা না, মাদ্রাসা পড়াবো ছেলে পেলে দেবো না। মাদ্রাসা যারা তারা কোরআনের কথা এমনি জানে। হ্যাঁ বলেন, বুঝতেছি না। কাছে আসেন, কাছে আসেন। কই? মাশাআল্লাহ, এই নেন, এটা আপনার হাদিয়া। ভাই ওনার দিয়ে দেন। হ্যাঁ নেন, এটা আপনার হাদিয়া। মাশাআল্লাহ, আসেন ভাই। আপনি কেবলার দিকে থুতু ফেলানো এইটা বুঝতে পারছেন? আব্বা আম্মা আছে আপনার?
মাশাআল্লাহ, আপনাকে মা 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 এবং বাবা এই বইটা হাদিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলেন কি নিয়ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুমার দিনের একটা আমলের কথা বলছি, 5টা কাজ করলে প্রতি কদমে 1 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। 5টা কাজ কি কি বলেন আবার? সকালে ঘুম থেকে আগে আগে উঠা, ফজর নামাজ জামাতের সাথে পড়া 1, গোসল করব উত্তম ভাবে 2, পায়ে হেঁটে মসজিদে আসবো 3, ইমামের কাছাকাছি গিয়ে বসবো 4, অনর্থক কাজ কথা কোনো কিছু বলবো না, চুপচাপ থাকবো 5। এই 5 কাজ করলে 1 বছরের সওয়াব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করেন আপনি? কিসের পড়েন? অনার্স পড়েন। আপনার জন্য উপযুক্ত বই আছে, চলে আসেন ভাই। আমরা মজলিসে বসছি, মজলিস থেকে উঠার দোয়া পড়ি। আর আমরা নেব না ভাই, আর নেব না। জাকাল্লাহ খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরস্কার তো আমার কাছে আর নাই, আল্লাহ তোমার পুরস্কার আল্লাহ দিবে। এই ছেলে বোনের সম্পত্তি বুঝাই দিবে। বোন আছে তো নাকি? ও আপনি? মাশাআল্লাহ। জি ভাই, আল্লাহ আপনার প্রতিজ্ঞা কবুল করুক। ভাই নিয়ত করছে বোনের সম্পত্তি বুঝাই দিবে। মাশাআল্লাহ। জি জান, ওই ভাইকে আসতে দেন ভাই। আর নাই, শেষ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে কি নিয়ত বলেন? হ্যাঁ আচ্ছা বলো কি নিয়ত ভাই? মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবককেই তো খুঁজছে বাংলাদেশ। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বহুত পালন করছে, আর করবেন না। এই 2 নম্বর পথ করবেন না। আল্লাহর জন্য হারাম থেকে দূরে থাকবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। একজনও বেঁচে থাকলে সরে আসলে মাহফিল সার্থক। জাযাকুমুল্লাহ খাইর। ফি আমানিল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর। ভাই আজকের মাহফিল যে মাদ্রাসার তরফ থেকে হয়েছে, এই মাদ্রাসাকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ছেলে মেয়ে ভর্তি করাবেন।